হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব লিমিট পয়েন্ট অফ এ সেট। So suppose A is a non-empty set and A is a subset of a topological space X tau. তো আমরা এখানে একটা নন এমটি সেট A নিয়েছি আর একটা টোপোলজিক্যাল স্পেস X tau নিয়েছি। Then an element P of X, তো X এর একটা এলিমেন্ট P কে আমরা লিমিট পয়েন্ট বলবো, is called a limit point of A where A is a non-empty set if every neighborhood of NP, if every neighborhood NP of P meets A at a point other than P, that is NP intersection A minus P is non-empty. এটা কি বলতে চাইছে? ধরো X একটা তোমার টোপোলজিক্যাল স্পেস আছে, আমি সেখানে একটা পয়েন্ট A নিয়েছি এবং আমি একটা সেট নিলাম A। এখানে আমি ছবিতে P পয়েন্টটাকে এর ভেতরে নিয়েছি, বাট ইন জেনারেল P may belongs to A or P may not belongs to B A, যে কোনো একটা হতে পারে, P এতে থাকতেও পারে, P এতে নাও থাকতে পারে। তাহলে P টাকে লিমিট পয়েন্ট বলবো অফ A, P is called a limit point of A যদি আমি একটা P কে ঘিরে নেইবারহুড খুঁজে পাই NP এবং NP এর সঙ্গে যদি A মাইনাস P এর ইন্টারসেকশন করি তাহলে দ্যাট হ্যাজ টু বি এমটি। এবং সেম ডেফিনেশন কিন্তু আমরা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রেও দেখেছিলাম, যে যদি আমরা একটা নেইবারহুড পাই এবং সেই ইন্টারসেকশন নিলে সেটা নন এমটি হয়। তো সেম রিয়েল অ্যানালিসিসের ডেফিনেশনটাকে আমরা জেনারেলাইজ করছি। আর পি যদি লিমিট পয়েন্ট না হয় তখন তাকে আমরা বলবো আইসোলেটেড পয়েন্ট। পি যদি লিমিট পয়েন্ট না হয় তখন তাকে আমরা বলবো আইসোলেটেড পয়েন্ট। তাহলে এই যে এনপি ইন্টারসেকশন এ মাইনাস পি নট ইকুয়াল টু ফাই, এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে পি যদি একটা লিমিট পয়েন্ট হয়, একটু নিচে চলে আসি, in that case there exists a neighborhood np of p such that np intersection a minus phi non-empty। মানে কি np আর np intersection এটা আইদার ফাই হবে or np intersection a তে শুধুমাত্র p থাকবে, p কে ছাড়া কেউ থাকবে না। একটা যদি এক্সাম্পল নিই, সো এখানে দেখো 0 1 আর লিমিট পয়েন্টস অফ 0 1 ওপেন ইন্টারভাল। কারণ কি? কারণ আমরা যদি 0 1 ওপেন ইন্টারভাল নিই, 0 1 ওপেন ইন্টারভাল নিই, দিস ইজ 0 1 ওপেন ইন্টারভাল, 0 1 এ যে ইনসাইড এনি পয়েন্ট আর লিমিট পয়েন্ট, ভেতরের সমস্ত পয়েন্ট লিমিট পয়েন্ট। মানে আমি যদি এখানে ভিতরে ধরো আমি একটা পয়েন্ট নিচ্ছি 0.5, তো 0.5 কে ঘিরে আমি একটা ছোট্ট এরকম নেবারহুড আমি খুঁজে পাবো, দিস ইজ 0.4 and this is 0.6. So I can find a neighborhood that is intersection with 0 1. So this 0.4 comma 0.5 0.6 sorry 0.6 intersection 0 1 is non-empty. So therefore 0.5 is a limit point. লিমিট পয়েন্ট। তো 0 1 এর ভেতরে সমস্ত পয়েন্ট তো লিমিট পয়েন্ট হবেই, বাট জিরো পয়েন্টটা জিরো, দেখো 0 1 ওপেন ইন্টারভ্যালে কিন্তু 0 1 ডাজ নট বিলংস টু দিস 0 1 ওপেন ইন্টারভ্যাল, বাট স্টিল 0 আর 1টা কিন্তু লিমিট পয়েন্ট হবে। কেন? কারণ আমি যদি 0 1 ওপেন ইন্টারভ্যালটা নিই আর 0 কে ঘিরে যে কোনো একটা আমি ছোট নেবারহুড নিই না কেন, যত ছোটই হোক না কেন, দ্যাট ইন্টারসেকশন, this has a intersection point. So ইন্টারসেকশনটা কিন্তু কখনোই এমটি হয়ে যাবে না। এখানে জিরো ছাড়াও আরো পয়েন্ট থাকতে হবে, তো জিরো ছাড়াও কিন্তু সেই পয়েন্টগুলো আছে। ধরো তুমি নিলে দিস ইজ জিরো, দিস ইজ মাইনাস 0.01 and this is 0.01, যত ছোট এর মাঝে কিন্তু অনেক পয়েন্ট আছে। So that intersection is non-empty, therefore 0 is a limit point. And similarly 1 is also a limit point. 1 কে ঘিরে যদি আমরা একটা ছোট এরকম নেইবারহুড নিই, তো আমরা যখন ইন্টারসেকশন নেবো তাহলে ইন্টারসেকশনে কিন্তু কিছু পয়েন্ট চলে আসবে আদার দ্যান 1, তো 1 is also a limit point. তো 0 1 আর লিমিট পয়েন্টস অফ 0 1। ইন্টিরিয়ার পয়েন্টটা তো অবশ্যই, যারা ভেতরে 0 1 এর ভেতরে যারা পয়েন্ট আছে তারা তো অবশ্যই হবে।
and এবার এই সেটটা কনসিডার করো 0 1 ইউনিয়ন 2, এখানে আমি 1 কে ক্লোজ নিয়েছি, তোমরা 1 কে ওপেনও নিতে পারো, হোয়াট এভার ইট ইজ। সো 2 ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট, কারণ 2 ইজ নট এ লিমিট পয়েন্ট। আমি যদি ছবি আঁকি, মানে আমার 0 এখানে 1 0 1 2টা দূরে একা বসে আছে, তার সঙ্গে ইউনিয়ন 2 নিয়েছি। এবার 2 কে ঘিরে যদি আমি একটা নেইবারহুড, এরকম ছোট নেইবারহুড খুঁজে পাবো, সেখানে কিন্তু 2 ছাড়া আর কেউ নেই। লিমিট পয়েন্ট হওয়ার জন্য আমার সেই ইন্টারভ্যালে আরো কাউকে 2টা ছাড়া, যে পয়েন্টে লিমিট পয়েন্ট নিচ্ছে সেই পয়েন্টটা ছাড়াও কাউকে অ্যাটলিস্ট থাকতে হবে। এনপি ইন্টারসেকশন এ মাইনাস পি হ্যাজ টু বি নন এমটি। তো 2 ছাড়া কিন্তু এখানে দেখো কেউ নেই, তো 2 ইজ নট এ লিমিট পয়েন্ট, সো 2 ইজ আইসোলেটেড পয়েন্ট। ছবি দেখো বুঝতে পারছো, 2টা কিন্তু পুরো সেট থেকে একা একা বসে আছে, কিন্তু 2টা সেটের মেম্বার। তো লিমিট পয়েন্ট হওয়ার জন্য কোনো জরুরি নয় যে সেটের মধ্যে থাকতে হবে, সেটের কোনো সেটের লিমিট পয়েন্ট সেই সেটের বাইরের এলিমেন্টও হতে পারে, আবার সেটের ইনসাইড পয়েন্টও লিমিট পয়েন্ট নাও হতে পারে। ফর এক্সাম্পল, এখানে 0 1 ওপেন ইন্টারভ্যাল 0 আর 1টা সেটে নেই, বাট দে আর লিমিট পয়েন্ট। অ্যান্ড 0 0 1 ইউনিয়ন 2 তে 2টা কিন্তু সেটে আছে, বাট স্টিল ইট ইজ নট এ লিমিট পয়েন্ট। এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে একটা নোট, আর লিমিট পয়েন্ট মে অর মে নট বি এ পয়েন্ট অফ এ। যেটা আমি এখন বললাম, লিমিট পয়েন্ট এর পয়েন্ট হতেও পারে, নাও হতে পারে। ইট অ্যাট্রাক্টস এভরি নেইবারহুড টু ইন্টারসেক্ট এ অ্যাট এ পয়েন্ট আদার দ্যান পি। পি ছাড়া অন্য পয়েন্টে ইন্টারসেকশন হতে হবে। ন্যাচারালি দ্য মোর আর নেইবারহুডস অফ পি, দ্য লেস ইজ দ্য চান্স অফ পি টু বি এ লিমিট পয়েন্ট অফ এ, and the less are neighborhoods of p, the more the chance of p to be a limit points of a। মানে কোন একটা p কে ঘিরে যত বেশি নেইবারহুড থাকবে, তত কিন্তু লিমিট পয়েন্টের সম্ভাবনা কমে যাবে, আর যত কম নেইবারহুড থাকবে, তত লিমিট পয়েন্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা আমরা নেক্সট একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করি। লেট x ইকুয়াল টু abc। সো abc সেটটার উপরে আমরা 4 রকমের আলাদা আলাদা টোপোলজি ডিফাইন করেছি। ফার্স্ট ইনডিসক্রিট টোপোলজি, টাউ 1 ফাই আর এক্স নিয়েছি। টাউ 2 দিস ইজ সিয়ার-স্পিনস্কি টোপোলজি, ফাই এক্স আর এ কে নিয়েছি। টাউ 3 আমি একটা টোপোলজি কনসিডার করেছি, ফাই এক্স এ বি এ বি। তোমরা চেক করে দেখতে পারো এটা টোপোলজি হচ্ছে কিনা, দিস ইজ এ টোপোলজি। এন্ড টাউ 4 আমরা পাওয়ার সেট অফ এক্স নিচ্ছি, দ্যাট ইজ ডিসক্রিট টোপোলজি। আর এ আমরা একটা সেট কনসিডার করেছি বিসি, বি একটা সেট আমরা কনসিডার করেছি এ বি। দিস ইজ অ্যাজ এ এক্সারসাইজ, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আমি এটা এর জন্য আমি করবো, এন্ড দিস ইজ এ এক্সারসাইজ। তো হোয়াট আর দ্য লিমিট পয়েন্টস অফ দ্য সেট এ আন্ডার দিস টোপোলজি? তো আমরা ওয়ান বাই ওয়ান চেক করব। ফার্স্ট চেক ফর সিঙ্গেলটন এ, এ পয়েন্টটা, এ বিলংস টু এক্স। তো এটা কি লিমিট পয়েন্ট হবে আন্ডার ডিসক্রিট টোপোলজি? আমার লিমিট পয়েন্টের ডেফিনেশন কি বলছে, যে আমি একটা পয়েন্ট কে এ কে আমি লিমিট পয়েন্ট তখনই বলবো যদি আমি একটা এ কে ঘিরে, আমি তার মানে আমাকে এন এ একটা কনস্ট্রাক্ট করতে হবে, এবং তার সঙ্গে আমাকে এ সেটটা, আমার কাছে গিভেন সেট এ, দ্যাট মাইনাস এ, এই জিনিসটা নন এমটি হতে হবে। তো এ, আমার এ কি আছে দেওয়া আছে, বি সি দেওয়া আছে। তো এ মাইনাস এ কি হবে, দেখো এ সেট, ক্যাপিটাল এ সেটটাই কিন্তু স্মল এ এলিমেন্টটা নেই, তাহলে এ মাইনাস এ কি হবে, এ মাইনাস এ এখানে হয়ে যাবে বি সি। তো এন এ কি হবে, এ কে ঘিরে কে নেইবারহুড, কোন নেইবারহুডটা আছে, এ কে ঘিরে কন্টেন করে, এখানে দেখো দুটোই ওপেন সেট আছে, ফাই এন্ড এক্স। তো এ কে কন্টেন করে নেইবারহুড কি আছে, এক্স, আমি এখানে এক্স বসালাম। তো এক্স ইন্টারসেকশন বিসি কি হবে, বিসি। সো দিস ইজ নন এমটি। তো therefore a is a limit point of capital A. Similarly, আমরা চেক করি বি সেট, বি এলিমেন্টটা এক্স এ আছে, এক্স এ আছে এবং সেটা লিমিট পয়েন্ট হচ্ছে কিনা, চেক বি, বি belongs to x, and now consider nb intersection a
minus b. This has to be non-empty. এখন nb, b কে কন্টেইন করে কি আছে দেখো, পুরো x আছে, হোল অফ x। a minus b তে কি আছে, a minus b টা কি c, so this is equal to c, so this is again non-empty. Similarly তোমরা চেক করতে পারো c টাও কিন্তু লিমিট পয়েন্ট হবে। তো এক্ষেত্রে a b c হোল সেট ইজ দ্য লিমিট পয়েন্ট, পুরো সেটটাই কিন্তু লিমিট পয়েন্ট হয়ে যাবে। আই হোপ এই অঙ্কটা বোঝা গেছে। নাও আমরা একটু বড় টোপোলজি নিচ্ছি, টাউ টু ইজ 5x and singleton a। তো এবার চেক করি হোয়াট আর দ্য সেটস। নাও ফার্স্ট চেক করব এটা, এটা বিলংস টু x, a is a limit point of capital A or not। তো তার জন্য আমাকে na নিতে হবে, ইন্টারসেকশন a minus a, and this has to be non-empty। তো a কে কন্টেইন করে দেখো এখানে কে আছে, a কে কন্টেইন করে হোল x আছে আর a আছে, বাট আমি একটা a কে কন্টেইন করে একটা নেইবারহুড কিন্তু আমি সিঙ্গেলটনে খুঁজে পেলাম, ইন্টারসেকশন a minus a কি হবে, এখানে bc হবে, this intersection is 5, therefore a is not a limit point। Now check whether b is a limit point or not। Suppose b belongs to x, now we have to find nb intersection a minus b, এই জিনিসটা চেক করতে হবে। এখন b কে কন্টেইন করে এখানে ওপেন সেট কে আছে, অনলি x, সো x ইন্টারসেকশন a minus b, a minus b কি হবে আমার c হবে, and x intersection কি c, and c not equal to 5, therefore b is a limit point। In same argument c is also a limit point, so b and c এরা দুজনের t2 এর রেসপেক্টে লিমিট পয়েন্ট হবে। নেক্সট tau 3 given 5x a b a b, তো এখানে লিমিট পয়েন্ট কে হবে, এখানে দেখো লিমিট পয়েন্ট অনলি c হবে। আমি মুখে মুখে বলে দিচ্ছি, আশা করি তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো কি হবে। কারণ দেখো আমরা এ পয়েন্টটা লিমিট পয়েন্ট হবে না, কারণ এ কে কন্টেইন করে এ সেটটা কিন্তু অলরেডি আছে, তাই আমি যখন ইন্টারসেকশন নেবো তখন আমি একটা এমটি ইন্টারসেকশন পেয়ে যাবো। সিমিলারলি বি এর ক্ষেত্রে আমরা এমটি ইন্টারসেকশন পেয়ে যাবো, বাট সি এর ক্ষেত্রে এরকম কেউ নেই। তো সি এর ক্ষেত্রে কোনো লিমিট, দ্য সিঙ্গেলটন সি ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট ইন টাউ 3, অ্যান্ড ডিসক্রিট টোপোলজির ক্ষেত্রে কেউই লিমিট পয়েন্ট থাকবে না, কারণ সিঙ্গেলটন সমস্ত এলিমেন্ট গুলোই ওপেন সেট। তো যত ওপেন সেট বেশি হবে তত লিমিট পয়েন্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। So this is a very interesting fact. Next definition, the set of a limit point of A in X tau is called a derived set of A and denoted by A dash. Next, a subset F in a topological space X tau is said to be a closed set। আমরা একটা topological set কে topology subset F কে closed set বলবো যদি F dash is a subset of F, মানে derived setটা F এর subset হয়, that is every limit point of F is a point of F, প্রত্যেকটা লিমিট পয়েন্টই F এর ভেতরে থাকবে, তখন তাকে আমরা বলবো ক্লোজ সেট। এবং সেম ডেফিনেশন আমরা রিয়েল অ্যানালিসিসে পড়েছি, এবং দিস ডেফিনেশনস আর ট্রু ফর ইন জেনারেল টোপোলজিতেও
এই ডেফিনিশন গুলো ট্রু। সো নেক্সট থিওরেম, এবং এই থিওরেমটা আমরা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে পড়েছি এবং রিয়েল অ্যানালিসিস বিভিন্ন অঙ্ক করতে গিয়ে ইউজ করেছি। এই থিওরেমটা আমরা এখানে জেনারেল টোপোলজিক্যাল স্পেসের জন্য প্রুফ করব। তো এ সাবসেট এফ ইন এক্স টাও ইজ ক্লোজড, এক্স টাও এর একটা সাবসেট এফ ক্লোজ হবে ইফ এন্ড অনলি ইফ এক্স মাইনাস এফ, মানে এফ এর কমপ্লিমেন্ট ইজ অ্যান ওপেন সেট ইন এক্স। দ্যাট ইজ a complement of f has to be open set. ওপেন সেট মানে কি এক্স মাইনাস এফটাকে টাওতে থাকতে হবে। তো প্রুফ, let f be a closed set in x tau and if f equal to phi, যদি f টা phi হয় তার মানে কি x minus f equal to whole of x, মানে whole of x is open. So this part is done. Now suppose f is a non-empty set. Non-empty set মানে f এর there exists u belongs to x minus f. So thus u is not a limit point of f. So u x minus f এর বাইরে আছে, f is a closed set. তো ক্লোজ সেট কি করে, ক্লোজ সেট contains all of its limit point. So since u belongs to x minus f, so u must not be a limit point of f. A limit point of f, u টা limit point of f নয়, এর মানে কি, তো there exists a neighborhood, therefore at least একটা neighborhood exist করবে nu of u such that nu intersection f is phi, which implies nu is a subset of x minus f. Since u is arbitrary, this is for arbitrary, so for every u must belongs to nu and nu is a subset of x minus f. Therefore x minus f is a neighborhood of u for all u, and that is exactly a definition of a open set. কি কোনো সেট যদি সমস্ত তার সেটের পয়েন্টের নেইবারহুড হয় তখন তাকে সেটা ওপেন সেট হয়। therefore x minus f is open. Next, the condition is sufficient to suppose x minus f is an open set in x. So we want to show f is a closed set. তো ক্লোজ সেট দেখানোর জন্য আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি x is a limit point of f and x does not belongs to f. তো ক্লোজ সেট মানে কি, সে সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেইন করে, ইট কন্টেইনস অল অফ ইটস লিমিট পয়েন্টস। তো আমরা x মানে f কে ওপেন সেট ধরছি এবং ইফ পসিবল x ডাজ নট বিলংস টু f। তো সেখান থেকে আমরা একটা কন্ট্রাডিকশন দেখানোর চেষ্টা করব। তো if x does not belongs to f means x belongs to x minus f. Thus x minus f is a neighborhood of x such that x minus f intersection f equal to phi. কারণ কি, this is open, x minus f টাকে আমরা ওপেন ধরে নিয়েছি, thus x minus f is a neighborhood of x, that is x minus f intersection f has to be phi. But this contradicts the fact that x is the limit point, কারণ আমরা একটা ওপেন সেট পেয়ে গেছি যেটা ওর সঙ্গে ইন্টারসেকশন phi করে দিচ্ছে। তো আমরা যেটা অ্যাজিউম করেছিলাম সেটা আমাদের রং। Therefore since f contains all of its limit point, therefore f is closed. So this is end for this video. আমরা নেক্সট লেকচারে আরো কিছু প্রপার্টিস দেখবো।